১২ মাসে ১৩ পার্বণে মেতে থাকো তুমি, তুমি আমার জননী, আমার বঙ্গভূমি। দেখে মনে হয়তো ভাবছেন কোনো রাজপ্রাসাদ। কিন্তু না দর্শক, এ কোনো রাজপ্রাসাদ নয়, বরং পৌষকালী পুজো উপলক্ষে ফুলিয়ার আমরা কজন ক্লাবের উদ্যোগে গড়ে তোলা পুজো প্যান্ডেল। উৎসবে মাতোয়ারা বাঙালির জীবনে সম্প্রতি শেষ হলো পৌষকালী পুজোর মহোৎসব। আর প্রতিবারের মতো এবারও ফুলিয়ার আমরা কজন ক্লাব এবং তাদের সদস্যেরা মিলে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করলেন মায়ের পুজো। জগৎজননী মায়ের পুজো বলে কথা, তাই প্রচেষ্টার কোনো ত্রুটি রাখেননি উদ্যোক্তারা। তাদের এবারের থিম ছিল সদ্য প্রতিষ্ঠিত মায়াপুরের ইস্কন মন্দির। তাদের এই মহতী উদ্যোগে সামিল হতে পৌঁছে গিয়েছিল আমাদের স্যাফরন নিউজ টিভি পরিবারও। এই পুজো উদ্যোগ সম্পর্কে স্থানীয় বাসিন্দা এবং উদ্যোক্তাদের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা জানান, নমস্কার, স্যাফরন নিউজ টিভির সকল দর্শককে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি নদীয়ার ফুলিয়াতে। এখানে একটি পৌষকালী পূজার আয়োজন করা হয়েছে। চলুন আমরা শুনে নেব উদ্যোক্তাদের মুখ থেকেই বিস্তারিত। নমস্কার, ফুলিয়া আমরা কজন ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবছরে এখানে এই ফুলিয়া পাইপ ফ্যাক্টরি ব্রাহ্মণ এখানে পৌষকালী পুজোর আয়োজন করেছে। এবার খুব সুন্দর প্যান্ডেল করেছে, সুউচ্চ যে মন্দির, অস্থায়ী মন্দির করেছে এবং তার মাঝে প্রত্যেক বছর ন্যায় এবছরও মা কালীর আরাধনা হয়েছে এবং প্রচুর দর্শনার্থী আসছে। মানে ফুলিয়াতে যে পুজোগুলো হয় তার মধ্যে এটা একটা অন্যতম বড় একটা পুজো। এখানে পুজো প্রত্যেক বছর হয়, বিভিন্ন বছর এখানে বিভিন্ন থিম করা হয়। এই বছর ইস্কনের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। আর এই যে পৌষকালী, এটা প্রত্যেক বছর পৌষ মাসে অমাবস্যা তিথিতে এই পূজাটা হয়, মায়ের আরাধনা করা হয় এবং সমগ্র ফুলিয়াবাসী এই পুজোকে কেন্দ্র করে একটি উৎসবে মেতে ওঠে। নদিয়ার ফুলিয়া থেকে সৌরভ মোদকের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।